আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 5.3.1 অ্যাক্টিভিটির সর্বশেষ ক্লাসটা নেব। এর আগে আমি আরো কয়েকটা ক্লাস নিয়েছি, ওগুলা না দেখে থাকলে ওগুলা দেখে আসতে পারো। এই জায়গায় পেজ 67 অর্থাৎ 67 নাম্বার পেজে একটা ছক দেওয়া রয়েছে। এই ছকটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমি উপস্থাপন করব। এই জায়গায় যেটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু লিস্ট দ্য কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড টু রাইট দেয়ার পারপাজেস ইন দ্য টেক্সট। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ টেক্সটটিতে কোহেসিভ ডিভাইস এর তালিকা তৈরি করতে এবং তাদের উদ্দেশ্য লিপিবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করতে পারো। একটির উত্তর তোমাদের জন্য দেওয়া হলো। এখন এই জায়গায় এইটা মূলত দেওয়া রয়েছে। এখন স্যাম্পল অ্যান্সারটা আমি যেটা উপস্থাপন করেছি, যে প্রথম যে কলাম রয়েছে এই কলামে বলা হয়েছে দ্য কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট, মানে যে কোহেসিভ ডিভাইসগুলো এই টেক্সটের মধ্যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর আগে আমরা টেক্সট পড়েছি ওই টেক্সটে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে পারপাস অফ ইউজ, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসটা কেন ব্যবহার করা হয়েছে ওই টেক্সটের মধ্যে, এইটা আর কি এই জায়গায় বর্ণনা করতে হবে। এখন এই জায়গায় একটা উদাহরণস্বরূপ যেটা দেওয়া রয়েছে, নাম্বার 1, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ অ্যাজ জিনস অর ব্রেইন কেমিস্ট্রি। এখন এই জায়গায় যেটা উত্তরে দেওয়া রয়েছে, হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস সাচ অ্যাজ ইজ ইউজ টু গিভ এক্সাম্পলস অফ দ্য ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ। অর্থাৎ তার মানে এই সাচ অ্যাজ ব্যবহার করা হয়েছে কিসের জন্য, যেটা মানে উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, যেগুলা মেন্টাল হেলথের ফ্যাক্টর অথবা কারণ হিসেবে ব্যবহার করা হয়। এখন এই জায়গায় এর পরের যেগুলো আমি রেডি করেছি সেটা তুলে ধরছি। এই জায়গায় 2 নাম্বার যেটা রয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস স্টুডেন্টস মে এক্সপেরিয়েন্স ডিপ্রেশন। বলা হচ্ছে মানে ইয়ের কারণে, মেন্টাল হেলথ ইস্যুর কারণে শিক্ষার্থীরা কি কি রকমের অভিজ্ঞতা অর্জন করে, এটা এই জায়গায় রয়েছে। আর এটা যে ফুল লিখতে হবে এমন কিন্তু না, যতটুকু পর্যন্ত পারা যায় ততটুকু পর্যন্ত লিখতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা। আর এটা তো আমাদের টেক্সট বই দেওয়া রয়েছে, তার মানে শিক্ষার্থীরা এটা মানে যে ইটা রয়েছে অর্থাৎ কোহেসিভ ডিভাইস রয়েছে ওইটা সহ তো লিখবেই। এখন যতটুকু পর্যন্ত পারা যায়, যদি সেন্টেন্সটা ছোট হয় তাহলে পুরো সেন্টেন্স লিখবে, আর যদি সেন্টেন্স বড় হয় তাহলে পুরো সেন্টেন্স না লিখে একটু লিখে ডট ডট দিয়ে রাখবে। এবং তার এটার উদ্দেশ্যটা মূলত এই যে ডান পাশের যে কলাম রয়েছে এই জায়গায় খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর এই জায়গায় অবশ্যই কি করতে হবে, যে সেন্টেন্স আকারে উপস্থাপন করতে হবে। হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস অ্যাজ এ রেজাল্ট ইজ ইউজ টু শো দ্য কনসিকুয়েন্সেস অফ মেন্টাল ইস্যুস। অর্থাৎ এই জায়গায় কিন্তু মানে ফলাফলটা কি, অ্যাজ এ রেজাল্ট আমরা কি বলি ফলে, আর এটাই বলা হয়েছে অ্যাজ এ রেজাল্ট কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য, এই যে মেন্টাল ইস্যুর যে ফলাফল রয়েছে সেগুলা তুলে ধরার জন্য। এরপরে নাম্বার 3 যেটা রয়েছে, ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিল লাইক দে আর বিং জাজড অ্যান্ড মে ফিল এম্বারেসড বিকজ অফ দেয়ার কালচারাল বিলিভস। এখন এটা কেউ চাইলে একটু ছোট করে দিলেই কিন্তু হয়ে যাবে, এই পর্যন্ত দিয়ে দিল, তারপরে ডট ডট দিয়ে দিলেই হবে। এখন এই জায়গায় আমার যেটা উদ্দেশ্য, যে হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইউজুয়ালি হ্যাজ বিন ইউজড টু শো আ কমন বিহেভিয়ার অফ চিলড্রেন। মানে কেন, মানে ইউজুয়ালি মানে সাধারণত, তার মানে এটা অবশ্যই শিক্ষার্থীরা অথবা বাচ্চারা কি করে সেই বিহেভিয়ার, কমন বিহেভিয়ার দেখানোর জন্যই কিন্তু এই ইউজুয়ালি ব্যবহার করা হয়েছে। এরপরে হয়েছে যে ওইটাই কিন্তু ওই বাক্যের মধ্যে, ওই বড় বাক্যের মধ্যে আরেকটা ব্যবহার করা হয়েছে বিকজ। Usually children are afraid of reaching out for help because they are scared that they would feel like they are being judged. এখন আরো অনেক কিছু দেওয়া রয়েছে। এখন আমার উদ্দেশ্য একই সেন্টেন্স কিন্তু দুইটা যেহেতু ব্যবহার করা হয়েছে এই জায়গায়, সেই কারণে ইউজুয়ালি দিয়েছি, ইউজুয়ালির উদ্দেশ্য এই জায়গায় বর্ণনা করেছি, আর এরপরে হচ্ছে বিকজ। এখন এই জায়গায় বিকজ এর বর্ণনা, যেমন হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস বিকজ ইজ ইউজ টু শো দ্য কজ ওয়াই দ্য চিলড্রেন আর অ্যাফ্রেড। অর্থাৎ এই জায়গায় বলা হয়েছে যে এটাকে কারণ উল্লেখ করা হয়েছে কেন শিক্ষার্থীরা কি হয়, অ্যাফ্রেড মানে ভীত থাকে, এই জায়গায় কিন্তু বলা হয়েছে অ্যাফ্রেড বিভিন্ন কারণে থাকে। এরপরে নাম্বার 5 যেটা দেওয়া রয়েছে, ফর ইনস্ট্যান্স দ্য আর ইউ ওকে, অর্থাৎ আর ইউ ওকে ডে।
ক্যাম্পেইন ইজ আ কমিউনিটি অ্যাওয়ারনেস। এখন বলা হচ্ছে হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ফর ইনস্ট্যান্স হ্যাজ বিন ইউজ টু গিভ অ্যান এক্সাম্পল। অর্থাৎ আমরা জানি যে ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল এগুলো কিন্তু কিসের জন্য ব্যবহার করা হয়? উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এটাই বলা হয়েছে যে এই জায়গায় একটা উদাহরণ তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে, এই ফর ইনস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে। এরপরে নাম্বার 6 যেটা ব্যবহার করা হয়েছে অলসো। অলসো মানে আরও, মানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি। বলা হচ্ছে যে সমাজেরও এই বিষয়টাকে, মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এখন, এবং এই ইস্যু সম্পর্কে কিছু কলঙ্ক রয়েছে এগুলো ভেঙে ফেলা উচিত, অথবা খারাপ ধারণা রয়েছে এগুলো ভেঙে ফেলা উচিত, এটাই বলা হয়েছে। তাহলে এই যে বলে হিয়ার অলসো ইজ ইউজ টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন অ্যাবাউট মেন্টাল হেলথ, মানে এইটা সম্পর্কে আরো একটা অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, একটা ইনফরমেশন এই জায়গায় তুলে ধরা হয়েছে, যোগ করা হয়েছে। এরপরে নাম্বার 7 যেটা রয়েছে ইন কনক্লুশন, স্কুলস প্লে আ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। এটা একটা ছোট বাক্য, সেখানে আমি পুরোটা তুলে ধরেছি। বলা হচ্ছে যে মানে পরিশেষে এখন স্কুল কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বলা হয়েছে। এখন এই জায়গায় যেটা রয়েছে হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন হ্যাজ বিন ইউজড ইন অর্ডার টু, এই জায়গায় দেখো এক এক জায়গায় আমি এক একটা ব্যবহার করেছি। টু এর পরে আবার হ্যাজ বিন ইউজড অথবা ইজ ইউজড, এটা কোনো সমস্যা নয়, এটা একটু ভেরিয়েশন আনলেই ভালো শোনা যায়, নইলে একই রকম লেখা বারবার ভালো লাগে না। In conclusion has been used in order to conclude the ideas about the role of schools in case of mental health issues. বলা হচ্ছে এই ইন কনক্লুশনের মাধ্যমে মানে এটা সংক্ষিপ্ত আকারে দেওয়া যেতে পারে যে এটা টেক্সটটা শেষ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর আমি বলেছি যে এটা মূলত যে একটা আইডিয়া কিন্তু একটা এসের মধ্যে তুলে ধরা হয়েছে, আর স্কুলের যে ভূমিকা রয়েছে এই সম্পর্কে এটা মূলত লেখাটা শেষ করার জন্যই এটাই ইন কনক্লুশন এটা ব্যবহার করেছে। এখন এটা তুমি অন্যভাবে সংক্ষিপ্ত আকারে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ফার্দারমোর, ফার্দারমোর মানে আরও অথবা অধিকন্তু। ফার্দারমোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনশিওর দ্যাট, মানে এই জায়গায় আরও রয়েছে, আমি এগুলো দেইনি। তাহলে হিয়ার ফার্দারমোর ইজ ইউজ টু প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন, এটা কিন্তু অতিরিক্ত তথ্য তুলে ধরার জন্যই ব্যবহার করা হয়েছে। সর্বশেষ যেটা রয়েছে নাম্বার 9, সেটা হচ্ছে স্কুলস দ্যাট প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ এডুকেশন ক্রিয়েট আ সেফ ড্যাশ ড্যাশ, আরও আছে, আমি ওটা দেইনি। তাহলে এই জায়গায় দ্যাটটা কি ব্যবহার করেছে? এটা মূলত রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে। রিলেটিভ প্রোনাউন কিন্তু কি হিসেবে ব্যবহৃত হতে পারে? কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে। আর আমি এই যে তুলে ধরেছি হিয়ার দ্য প্রোনাউন দ্যাট ইজ ইউজ টু ইন্ডিকেট ইটস প্রিভিয়াস নাউন স্কুলস, অর্থাৎ এইটার যে প্রিভিয়াস নাউন রয়েছে স্কুলকে ইন্ডিকেট অথবা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়েছে। আর এইভাবেই আমরা কি এই লিস্টটা পূরণ করতে পারি। এখন তোমরা চাইলে আরো অনেক সুন্দরভাবে নিজের মতো করে লিখে দিবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তীতে আর পরের যে ক্লাস রয়েছে, আর পরে আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার, ওইটা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।